গুড মর্নিং বন্ধুরা, সৌমিক স্মিতার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। সকাল থেকে রান্নাঘর দিয়ে শুরু করলাম, কারণ সকাল সকাল রান্না কমপ্লিট করে তারপরে নিস্তার পাবো। যা প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে বেলা অবধি রান্না করে লাভ নেই। রাত্রে বললাম কালকে পান্তা ভাত করেছি, আর তার সঙ্গে খাওয়ার জন্য এই ডালের ধোকা সেগুলো ভেজে রাখছি, যাতে তাড়াতাড়ি গরম গরম খাওয়া যায়। সৌমিক বলল আজকে তামঝাম করে লাভ নেই রান্নার, শুধু ওই ডালের ধোকা দিয়ে কাটোয়া ডাটা দিয়ে ডাল করবে, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাছ এনেছে, মাছের ঝোল। আর রিকন একটুখানি চিকেন করছিল, তার জন্য চিকেন আনা হয়েছে। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ সারা হবে। গরমে বেশি খেতে ভালো লাগছে না। আমি একটুও সময় নষ্ট না করে এক এক করে সব রান্নাগুলো সেরে ফেলছি। দেখো, কড়ার মধ্যে মাছ ছাড়া হয়ে গেল। আমি মাছ রান্না করব। মাছটা একদম পাতলা, শুধু ধনে বাটা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, আর উপর দিয়ে ধনে পাতা এই দিয়ে পাতলা করে ঝোল করব। সৌমিক এইভাবেই বলেছে করতে। এমনিতেও আমরা মাছে খুব একটা আদা পেঁয়াজ রসুন খাই না, যেহেতু বাঙাল, বুঝতে পারছো তো, ধনে জিরে বাটা দিয়ে বেশিরভাগ মাছ খাওয়া হয়, আর খেতে স্বাদও হয়। এবার যে রিকনের জন্য চিকেন আনা হয়েছিল, চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার নুন, হলুদ আর আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এই যে আদা রসুন বাটা দেখছো, আমার অনেকটা করে পরিমাণ আমি বেটে একবারে ফ্রিজে স্টোর করে রেখে দিই, কারণ কখন এইসবের খেতে প্রয়োজন হয়, আদা রসুন বাটার দরকার পড়ে, তখন আবার ছাড়াবো, আবার বাটবো, ওটা ভীষণ বিরক্ত লাগে। এই জন্য আমি করে রাখি। আর এই দেখো, 3টে ভীমের গদা, রিকনের 2খানা লাগবেই, একটা দুপুরে একটা রাত্রে, আর সৌমিকের পাতা একটা দেবো, নাহলে দেখতে ভালো লাগে না। যাই হোক, আমার ম্যারিনেট হয়ে গেছে, আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, টকবগিয়ে ফুটছে, দেখেছো? এবার আমি চিকেনটা বসিয়ে দেবো। চিকেন আমার কষানো মোটামুটি হয়ে এসছে। এরপর আমি কুকারে দিয়ে দেবো। রিকন কুকারে চিকেন খেতে ভালোবাসে। স্নান আমার হয়ে গেছে, এখন 12টা বাজে। এই যে রিকনের স্কুলের জামা, ভেস্ট, তারপরে পুজোর সময় যে পরেছিল পাঞ্জাবি, ওই সবগুলো সব হাতে কেচে দিলাম। দিয়ে একটা এই জানলায় মেলেছি, ওখানে আবার মেলেছি ওই জানলায়। যা গরম পড়েছে, এই ঘরের মধ্যে বসে আছি, বাইরে বেরোনো যাচ্ছে না। যাই হোক, আমার রান্না বান্না সবই হয়ে গেছে, শুধু বাকি আছে আমার ভাতটা একটু পরে করবো। আর কালকে যে পান্তা ভাত করেছিলাম না, সকালে ব্রেকফাস্টে সবাই পান্তা ভাত খেয়েছে, আর পান্তা ভাত আছে কিছুটা, ওটা আমি দুপুরে খেয়ে নেবো। আমি গরম ভাত আর খাবো না, ওই দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে। আজকে রান্না করেছি চিকেন কষা করলাম। রিকন একটু চিকেন করছে। বাচ্চা মানুষ তো, এখন সব বাচ্চারাই না একটু চিকেন খেতে পছন্দ করে। চিকেন করলাম, আর আমাদের জন্য মাছ করলাম, আর কাটোয়া ডাটা আছে না, কাটোয়া ডাটা দিয়ে ডাল করেছি, আর ধোকার বড়া ভাজা আছে, সেগুলো দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে। সৌমিক বললো আর কিছু করতে হবে না। আর মানদী সেই করে দিয়ে গেছে না সৌমিকের জন্য আমের চাটনি, ওটা দিয়েই হয়ে যাবে। দেখো, রান্না করতে সত্যি আমার কষ্ট হয় না, আমার কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে রান্না করতে, কিন্তু মানুষ খাবে কই, খাবার লোকই তো নেই, ওটাই বেশি অসুবিধা হয়। তা যাই হোক, এখন বসে আছি। বসে রিকন আবার পড়ে ঠরে এসছে, পড়ে এসে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, হয়ে গিয়ে স্নান করে নিল একবারে। স্নান করে এবার একটুখানি পড়াশোনা করবে নিজেই। দেখো, নিজে বড় হয়ে গেছে, নিজেরটা আবার নিজেই বুঝছে। বলছে মাম্মা আমি একটুখানি পড়াশোনা করি, বসি। আমি বসো, তুমি যত এগোবে সেটা তোমার ব্যাপার, তোমারই ভালো হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে বসলো এখন পড়াশোনা করতে। আমি একটু পরে গিয়ে ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে দিলেও হয়। শ্রমিক বলবে কি যে শীতকালে খাওয়াও ঠান্ডা ভাত, গরমকালে খাওয়াও গরম ভাত। অ্যাকচুয়ালি ভাত আমি বরাবরই 12টা নাগাদই বসাই। এখন 12টা বাজে, 12টা নাগাদই বসাই। এবার কি হয় বলো তো, গরমকালে তো ঠান্ডা হতে টাইম লাগে, আর শীতকালে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এইটাও বোঝে না। আর মুখের মধ্যে দেখো কি সব বেরিয়েছে, এখানে কি সব বেরোচ্ছে মুখের মধ্যে গরমে। আমারও সেন্সিটিভ স্কিন না, একটুখানি এদিক ওদিক হলেই সিজনের এরকম প্রবলেম হয়, কি আর করা যাবে। এখন রাখছি,
লাঞ্চ করে একটুখানি রেস্ট নেব, কারণ পান্তা ভাত খেয়েছি না, যে বেধড়ক ঘুমাবো মনে হচ্ছে। চলো এখন রাখছি। হ্যাঁ চলো এবার ভাতটা বসিয়ে দিতে হবে, 12টা তো বেজে গেছে, না হলে সৌমিক আসবে আজকে দেরিতে, কিন্তু শাশুড়ি মাকে তো খেতে দিতে হবে। ভাতটা বসিয়ে নিই, গ্যাসটা জ্বালিয়ে নিই, নিয়ে এলে ভাতটা হয়ে যাবে। ভাত হতে আমার বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর ফ্রিজে না কিছুটা ফল আছে, ওই ফলটা এখন কী করবো, বসে বসে একটুখানি খেয়ে নিই, নাহলে ফলগুলো না জমতেই থাকছে। ঠাকুরকে যে ফলগুলো দেওয়া হয় সেগুলো এক এক করে জমতেই থাকে। রিকনকে বলি বাবা একটু খেয়ে নে, ও সেই খাবে না। সৌমিক কখনো খেলো না, পড়েই থাকে ফ্রিজে। চলো ঘরে বসে এগুলো খেয়ে নিই, আর কি হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। এখন আমাদের ক্রিকেট দেখা চলছে, IPL, RCB ভার্সেস KKR। সৌমিক দেখছে দুপুর থেকে, আমি একটু শুয়েছিলাম, তারপরে এই যে রিকন এসে শুয়েছে। কালকে থেকে তো আমার স্কুল, রিকন তো বলছে যাবো না, কিন্তু আমি আর সৌমিক বলছি যে যাও, গরম তো পড়বেই। সেরকম হলে স্কুল ছুটিয়ে দিত, দেয়নি যখন, তখন তো যেতে হবে, নাহলে ওয়ার্কগুলো কি করে পারবে, ক্লাস ওয়ার্ক যা হবে, পাওয়ার তো কোনো উপায় নেই। গরম আর কমছে না, প্রচণ্ড গরম বাড়তেই থাকছে, দেখা যাক কি হয়। আমরা আজকে আর কেউ চা খাইনি, সবাই একটুখানি ঠান্ডা করেছি শরীর কোল্ড ড্রিঙ্কস খেয়ে। যে খাবারগুলো খাই না সেগুলোই বদ অভ্যাসগুলোই খেতে হচ্ছে এই গরমে। বন্ধুরা এখন বাজে 8:30। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রচণ্ড। আমি একটুখানি মুড়ি খেলাম তরকারি দিয়ে মেখে। রিকনকে বললাম কিছু খাবে, ও সেই 6:30 এখানে এসে শুয়েছে নিচে। এই একটু আগে মানে 8টার সময় উঠলো, উঠে নিজে থেকে উঠেছে, আমি কিছু ডাকিনি। সারা দুপুর না একটুখানি রেস্ট নেয় বলতে বসে বসে টিভি দেখে। সারা সপ্তাহ তো স্কুল থাকে, তারপরে কোচিং থাকে, একদমই টিভি দেখার টাইম পায় না। ওই যতটুকুনি টাইম হয়তো স্কুলে যাওয়ার সময় খেতে খেতে দেখলো, ব্যাস এইটুকুনি। বা এসে, তাও এসে দেখতে পারে না, কারণ এসে তাড়াহুড়ো করে খেয়ে ও আবার কোচিংয়ে বেরিয়ে যায়। প্রতিদিন ও 6:30 থেকে কোচিং থাকে, আর স্কুল থেকে আসিও 5:30, 5:45। তার মধ্যে স্নান করা, খাওয়া, সবকিছুটাই আছে। তা নিচের থেকে উঠে এখন পড়াশোনা করতে বসেছে, এই যে মেঝেতেই বসেছে। আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না। একটু পরেই 9:30 নাগাদ ডাইনিং এর এসিটা চালাবো, আমরা তো খাবো রাত্রের খাবারটা। চলো পড়াশোনা করে নিই, আমার একটু অসুবিধা হচ্ছে কথা বললে মাঝখানে, আমি আর বাইরে বেরোতে পারছি না। আবার রাতে আসবো, ভিডিওটা এন্ড করতে হবে, তো তখন আসবে, এসে কথা বলবো। ঠিক আছে এখন রাত। তো চলো বন্ধুরা, রাত 10টা বেজে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখন রাখছি। সবাই ব্লগগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন রাখি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।